প্রথমত কি বলা হয়? মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। এখন মুখে মুখে আমি মুনফাসিল শব্দটার অর্থটা বলে দিই। মুনফাসিল শব্দটা মানেই কিন্তু পৃথক। পৃথক কেন বলা হলো? যে এই টানগুলো অবশ্যই ভিন্ন শব্দে হবে, একই শব্দে হবে না। তো উদাহরণ দিলে বা উদাহরণ সামনে আসলে আমাদের আরও স্পষ্ট হয়ে যাবে। তো মাদ্দে মুনফাসিল কাকে বলে? এবার আমরা বিবরণটা দেখি বা থিমটা দেখি। মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা আসিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। এখন এখানে ছোট্ট একটা কথা আমরা বলতে পারি, এই যে বামে হামজা, হামজাটা বলতে বোঝায় হচ্ছে এমন হামজা যেই হামজাটা আলিফ রূপী হবে। আলিফ রূপী বলতে যেমন আমরা উদাহরণে এখানে নিচে দেখতেই পাচ্ছি যে এই যে মাদের হরফের পরে হামজা এসেছে। কোন হামজা? আলিফ রূপী হামজা। তো আলিফের উপর জবর যে পেশ আসলে তো আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তো মুনফাসিল শব্দটার মধ্যে এই যে চিকন চিহ্ন থাকবে উপরে, তো চিকন চিহ্ন আমরা এখানে দেখতেই পাচ্ছি, এই যে এই যে এই যে, তো চিকন চিহ্নটা এর পাশে হচ্ছে কি আপনার আলিফ রূপী হামজা। তো এটা থাকলেই তখন কিন্তু মাদ্দে মুনফাসিল হয়ে যাবে। এবার আমরা উদাহরণগুলো পড়ি বা দেখি। তো উদাহরণটা আমরা আরো স্পষ্ট করে সামনে এনে তারপর দেখাচ্ছি। এই যে জবরের বাম পাশে আলিফ আসলো, মাদের হরফ। এখন মাদের হরফের পরে এই যে ভিন্ন শব্দের শুরুতে একটি আলিফ রূপী হামজা বা লম্বা হামজা এসেছে, আমরা এটা এইভাবে বলি। তো তাহলে কি হয়? 3 আলিফ টানিয়া পড়িত হয়, যেটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। তো মুনফাসিল শব্দের অর্থ কি বললাম? যে পৃথক, তার মানে ভিন্ন ভিন্ন শব্দ। মা একটা শব্দ, আগুনা আরেকটা শব্দ। তো মিম আলিফ জবর মা, এক আলিফ টান। যখন হামজার ব্যবহার আমরা করব, হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, বা নুন ইয়া খারা জবর না, আগুনা। তো মা আগুনা, মা আগুনা। তো টানের সিস্টেমটা কিন্তু আগেও বলেছিলাম যে আমরা যে বলি এক আলিফ টান দিব, তো এই এক আলিফটা আমরা নির্ণয় কি করে করব? এক আলিফটা নির্ণয় করব এইভাবে। এই যে একটা বন্ধ আঙ্গুল খোলা, একটা খোলা আঙ্গুল বন্ধ করা, যতটুকু সময় 1 সেকেন্ড সর্বোচ্চ ধরা যায়। তো মা আগুনা, মা আগুনা, এইভাবে। এর পরবর্তী শব্দ মা আবুদু, মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আবুদু। আশা করি এখানে আমার বানান করাটাও অতটা জরুরি না, কারণ শব্দের বিবরণগুলো বানান করে ইতিমধ্যেই কিন্তু আমরা শিখে ফেলেছি। আশা করা যায় যে কিভাবে আমরা শব্দগুলোকে হরকত দিয়ে দিয়ে মিলাবো। তো মিলানোর সিস্টেমটা কিন্তু শিখে ফেলেছি, এই জন্য এখানে বানান করে না মিলারও চলে। তো আমরা ডাইরেক্ট পড়ে ফেললাম মা আবুদু।